ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো কালকে? টিভিতে বসেছিল, তারপরেও অ্যারেস্ট করা হয়েছে কেন? আজকে লকেটকে এরকম ভাবে ধরে নেওয়া হচ্ছে। আমরা কি করেছি? টিয়ার গ্যাস ফেলতে ফেলতে, ওরা জল কামান ফেলতে ফেলতে জল ফুরিয়ে গেছিল। আমাদের কোনো দাবি নেই, আমরা এই বন্ধের রাজনীতি মানব না। দাবি আমাদের একটাই, সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের যা দাবি, দোষীরা শাস্তি পাক, আমরাও সেটা চাই। দেশের সর্বোচ্চ যে আইন, তাদের হাতে, সিবিআইয়ের হাতে এই কেসটা গেছে, তাদেরকে ইনভেস্টিগেশন করার সময় দেওয়া হোক। সেখান থেকে যেটা বেরোবে সেই দোষীরা শাস্তি পাক। তার মধ্যে এই বন্ধ করা বা একটা কিছু অবরোধ করা, এই দিয়ে কোনো সমাধান কিছু হওয়ার নেই। পুলিশ ওদের কাছে একটা বড় অস্ত্র, পুলিশ দিয়ে মারধর করায়। পুলিশের মার খেয়েছেন? এখানে অনেকেই আছেন বোধহয় যারা পুলিশের মার খেয়েছেন, যারা একবার এই মমতা পুলিশের মারটা খেয়েছেন না, তারা জানেন। আমি খেয়েছি, চুলের মুঠি ধরে মাটিতে ফেলে 25 থেকে 40 জন টিএমসির গুন্ডা সহ পুলিশ ওসি, হারুট পয়েন্ট থানার ওসি ডায়মন্ড হারবারে মাটিতে ফেলে 40 মিনিট ধরে রাস্তা বন্ধ করে মেরেছে আমাকে। মাল্টিপল ব্রেন হ্যামারেজ হয়েছে আমার। আমি ভুলিনি পুলিশের মার যারা খেয়েছে, তারা কেউ ভুলিনি। কিন্তু আমি আশা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে হ্যাঁ আমি পুলিশের মার খেয়েছি, এবং উনি বলেছিলেন যে বদলা নেব না, আমরা বদল চাই। কই কই আপনার স্লোগান? বদলা নয় বদল চাই। কই আপনার স্লোগান? আপনি নিজেই আজকে বদলা নিচ্ছেন। কেন বদলা নিচ্ছেন? নির্লজ্জ মহিলা, স্বাস্থ্যমন্ত্রী। একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পর হাসপাতালে তারই লোকজন দ্বারা তাকে মারা হয়েছে। আপনারা মারবেন না স্যার, আপনারা মারবেন না। আমরা এই রাজ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের মারবেন না ম্যাডাম। আমরা কিছু করি না। আমি কি কিছু ভাঙচুর করতে এসেছি? এটা আমার রাজ্য, এই রাজ্যে আমি বড় হয়েছি। আমি আপনাদের অনুরোধ করছি, মারধর করবেন। আমি হাত জোর করে সবাইকে অনুরোধ করছি, পুলিশ বাবু আপনাদের অনুরোধ, আমি মানুষের সাথে কথা বলতে এসেছি, আমার কিছু আসে যায় না। টিএমসির মানুষরা যদি নিজেদের মানুষ নয় বলে প্রমাণ করতে চায়, আমার কিছু করার নেই। মানুষকে বলছি যার বিপদ আছে ঘরে, যার কাজে বেরোতেই হবে সেজন্য বেরোয়। আমি কাউকে মারতে ধরতে আসিনি, আমি কাউকে গালাগালি করতে আসিনি। আমি একা একা চলে এসেছি, আমি কাউকে কোনো রকম অপমান করতে আসিনি। আমি যারা যাচ্ছেন, কয়েকজন মাত্র মানুষ আজ রাস্তায় বেরিয়েছেন, তাদের কাজকর্মে বেরিয়েছেন, তারা তাদের মতো করে সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়ি ফিরুক, কাজে যাক। আমার কোনো ভাঙচুরের দরকার নেই। আমি বিশ্বাস করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটি 2-3টে বাচ্চা ছেলে, সেই ছেলেগুলো তারা ছাত্র সমাজ বলে একটা জনগণকে আহ্বান ডেকেছে, এবং তাতে অনেক মানুষ গেছে। আমরা অনেক বয়স্ক লোকেদের দেখেছি, মধ্যবয়স্ক লোকেদের দেখেছি। যেরকম রাতে মেয়েরা দখল নাও, তাতেও প্রচুর মানুষ গেছে। তাহলে বিজেপির যদি একটা লোক ওখানে গিয়ে থাকে, তাহলে এত পেটাবে কেন? আর ওই ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো কালকে? টিভিতে বসেছিল, তারপরেও অ্যারেস্ট করা হয়েছে কেন? আজকে লকেটকে এরকম ভাবে ধরে নেওয়া হচ্ছে। আমরা কি করেছি? আমরা প্রধান বিরোধী দল, আমরা কেন রাস্তায় এসে মানুষের সাথে কথা বলতে পারবো না? কেন আমরা আন্দোলন করতে পারবো না? ওরা টিয়ার গ্যাস ফেলতে ফেলতে, ওরা জল কামান ফেলতে ফেলতে জল ফুরিয়ে গেছিল।